বুম বন্ধুরা, আজকে আমরা প্রাচীন বাংলাদেশের গৌরব, সমাজ, অর্থনীতি, ধর্ম এ সকল সম্পর্কে জানব। প্রথমে আমরা জানব কৃষি সম্পর্কে, তারপর আমরা জানব প্রাচীন বাংলার গৌরব, কুটির শিল্প এবং সর্বশেষ কৃষিতে উদ্ধৃত হওয়া এবং অনেক বড় করে ব্যবসায় বাণিজ্যে বিকাশ লাভ করা ব্যবসা বাণিজ্য সম্পর্কে। প্রথমে কৃষিতে চলে যাই। প্রাচীন যুগ বাংলাদেশের অর্থনীতি ছিল কৃষি নির্ভর। এ সময় কৃষিতে উদ্ধৃতি ছিল, ধান ছিল প্রধান খাদ্যশস্য। ধান ছাড়াও আখ, তুলা, সরিষা, পান এবং আরো অন্যান্য অনেক কিছু উৎপাদিত হতো। তোমরা কি জানো যে প্রচুর আখ উৎপন্ন হওয়ার কারণে আখ থেকে উৎপাদিত গুড় ও চিনি অনেক খ্যাতি ছিল। এই গুড় এবং চিনি কিন্তু দেশ ছাড়িয়ে বিদেশেও রপ্তানি হতো। তারপর তুলা, সরিষা এবং পান চাষের জন্য বাংলাদেশের অনেক খ্যাতি ছিল। তাছাড়া নারিকেল, সুপারি, কলা, ডুমুর, আম, কাঁঠাল প্রভৃতি ফলের কথাও এই কৃষি নির্ভর বাংলায় জানা যায়। চলো এখন আমরা একটু কুটির শিল্প সম্পর্কে জেনে আসি। কুটির শিল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হচ্ছে, কুটির শিল্প প্রাচীন যুগ থেকেই ছিল। প্রাচীন যুগ থেকেই তাঁতিরা মিহি সুতি এবং রেশমি কাপড় বুনতে অনেক পারদর্শী ছিলেন। এমনকি তখনকার মসলিন বাংলাদেশের, শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর জগৎ বিখ্যাত ছিল। এই ছবিটি দেখলেই বুঝতে পারবে একটি হাতের আংটির মধ্যে কতগুলো মসলিন কাপড় জুড়ে রয়েছে। এতেই বোঝা যায় যে মসলিন কাপড় কত পাতলা এবং কত সূক্ষ্মভাবে তৈরি করা হতো। এই মসলিন তখন বিদেশে রপ্তানি হতো এবং এই মসলিনের অনেক 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 কদর ছিল। এখন এবং তোমরা কি বিশ্বাস করো যে তখন কিন্তু অনেক উন্নত মানের মৃৎপাত্র, যেমন কাঁসার পাত্র, ধাতব এবং অন্যান্য অলংকার পাওয়া যেত। এই কাঁসার পাত্রগুলো দেখো কেমন চকচক করছে। এই পাত্রগুলো কিন্তু আসলেই প্রাচীন যুগের তৈরি পাত্রগুলোর মতোই অনেক 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 বেশি মিহি ছিল। এছাড়াও পোড়ামাটি, ধাতব ও পাথরের ভাস্কর্য মূর্তি ছিল। তাছাড়াও কিছু ছাপাঙ্কিত রূপিত মুদ্রা ছিল এবং ছিল হচ্ছে কুটির শিল্পের কাচের তৈরি এবং কাঠের তৈরি বিভিন্ন পুতুল এবং অন্যান্য জিনিসপত্র এবং সামগ্রী। চলো এখন আমরা একটু ব্যবসা বাণিজ্য সম্পর্কে দেখে আসি। ব্যবসা বাণিজ্যের ব্যাপার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে শিল্পক্ষেত্রে উৎপাদন বাড়ায়, তখন ব্যবসা বাণিজ্য বিকাশ লাভ করে। নদীর তীরে গড়ে উঠত সব হাট ও বাজার। তার কারণ হচ্ছে সব ধরনের লেনদেন নদীপথেই হতো। ব্যবসা বাণিজ্যে নদীপথে হওয়ার কারণেই নদীপথের তীরেই কিন্তু সব বড় বড় গ্রামগঞ্জগুলো গড়ে উঠেছে। উয়ারি, বটেশ্বর এবং পুণ্ড্রনগর ছিল সমৃদ্ধ নদী বন্দর। এমনকি ভারতবর্ষের বিভিন্ন বন্দর ছাড়াও দক্ষিণ পূর্ব এশিয়া ও ভূমধ্যসাগর অঞ্চলে ছিল তৎকালীন বাংলাদেশের পণ্য। আরেকটি বিষয়, অষ্টম শতকে চট্টগ্রাম সমুদ্র বন্দরের মাধ্যমে এদেশের পণ্য আরবে যেত। কত পূর্বে চট্টগ্রাম সমুদ্র বন্দরের একটি বিশাল ব্যবহার ছিল। আজকের মতো এতটুকুই। শেষ করার আগে একটি কুইজ দিয়ে শেষ করতে চাই। তাড়াতাড়ি বলে ফেলো তো, কত শতকে চট্টগ্রাম সমুদ্র বন্দরের মাধ্যমে এদেশের পণ্য আরবে যেত? এই মাত্র আমি প্রশ্নের উত্তর ভিডিওতে বলে গিয়েছি। প্রশ্নটি হচ্ছে, কত শতকে চট্টগ্রাম সমুদ্র বন্দরের মাধ্যমে এদেশের পণ্য আরবে যেত? পঞ্চম, সপ্তম, অষ্টম নাকি নবম? যদি ভিডিওটির উত্তর জেনে থাকো তাহলে এখনই ভিডিওটি পজ করো এবং সাথে সাথে কমেন্টে তোমাদের উত্তরটি জানিয়ে দাও। উত্তরটি হচ্ছে অষ্টম শতকে চট্টগ্রাম সমুদ্র বন্দরের মাধ্যমে এদেশের পণ্য আরবে যেত। আজকের মতো এতটুকুই। 10 মিনিট করে সাথে থাকার জন্য ধন্যবাদ।